আয় 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 আসি 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 আয় 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 ও এদিকে আয় 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 আচ্ছা আসি আসি আয় 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 বু 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 আয় 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 বাচ্চা মেয়ে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন নয় কারণ আজকে লাস্ট মঙ্গলবার, অফিস তো আছেই। এদিকে আমি ঘর মুছে নিচ্ছি আর সকাল 9টা মতন বাজছে আর এদিকে মা রান্না বান্না করছে। আর জিমিকে দেখো দরজার সামনে একদম পাহারার দাঁড় হয়ে বসে আছে, কেউ গেলেও দরজার বাইরের মানে বাউন্ডারি থেকে কিন্তু বেরোয় না, ওইখান থেকেই বকে। আর এইদিকে দেখো মা আলু আর পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছে, আজকে আলু পেঁপের তরকারি হবে। আর এইখানে আমি একটু বেসন গুলে রেখেছি, এই যে ধনেপাতাগুলো আছে এটা দিয়ে পকোড়া বানাবো। এই পকোড়াটা খেতে আমার মেয়ের ভীষণ ভালো লাগে, তাই এই পকোড়াটা বানিয়ে দিই। মানে দোকানে খেতে চাই মাঝে মাঝে, তো দোকানের থেকে বাড়িতেই বানিয়ে দিই, একদম ভালো টাটকা আর ঠিকঠাক হবে। প্রথমে ভেবেছিলাম সন্ধেবেলা বানাবো, তো না, রাত্রিবেলা যদি এই বেসন টাইসন খেয়ে শরীর অসুস্থ করে, তাই ভাবলাম সকালবেলায় বানিয়ে দিই, একদম টাটকা টাটকা গরম গরম সকালবেলা স্কুলে যাওয়ার সময় টুক করে একটু খেয়ে চলে যাবে, বেশ ভালো লাগবে। আর এইদিকে মা তরকারিটাও বসিয়ে দিয়েছে আর ব্যাটারটাও আমি বানিয়ে নিয়েছি। এটার মধ্যে ছিল বেসন, একটু লবণ, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি এর মধ্যে, আর একটু খাবার সোডা। তো ভেবেছিলাম একটু চালের গুঁড়ো দেবো, একটু মচমচ করবে, কিন্তু চালের গুঁড়ো ছিল না। তো ভাবলাম আতপ চালিয়ে একটুখানি গুঁড়ো করে নিই, কিন্তু সেটা করারও সময় নেই একদম। জানো তো অফিস যাওয়ার সময় মানে সকালবেলা কতটা তাড়াহুড়ো থাকে, মেয়েকে আবার এখন পরীক্ষার সময় খাইয়ে দাইয়ে দিয়ে একদম ওকে রেডি করিয়ে দিয়ে আমি স্নান করতে যাচ্ছি, যে স্নান করে তারপরে একদম অফিস যাব আর কি, খেয়ে দে। খোলা আছে, বাইরে গেছে নাও, খেয়েই তো বদনাম করবে। আরে কোথায় চলে গেলি? আয় আয় আয়, খেয়ে নে তাড়াতাড়ি, গাড়ি চলে আসবে। অফিস থেকে একটু আগেই বাড়ি আসলাম, এসে এখনও ফ্রেশ হওয়ার সুযোগ পাইনি। প্রথমেই ঘর গোছাতে লেগেছি, মানে এটা আমার প্রত্যেক দিনের অভ্যেস। অফিস থেকে আসি, এসে পাটা ধুয়ে নিয়ে ঘরে ঢুকে আগে ঘরটা একটু গুছিয়ে নিই, জামা কাপড় এদিক ওদিক কী পড়ে আছে না পড়ে আছে। ধরো সকালবেলা যেগুলো কেচে মেলে দিয়ে গেলাম, মা তো সেগুলো তুলে রেখে দেয়, আমি তারপরে সন্ধ্যাবেলা এসে সেগুলো গুছিয়ে নিই। তো সেইগুলোকে আগে গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপর যাই ফ্রেশ হতে। আচ্ছা বলো তো, একটা কথা আমি তোমাদের কাছেই জানতে চাই। আমাকে অনেক সময়তে এই কথাটা শুনতে হয়, এখন বলবো না, মানে এখন যে হয় এটা হয়েছে বা এখন একটু কম হয়, যে তোমার আবার কি আছে, একা মানুষ, একা মেয়ে নিয়ে থাকো, তোমার আবার সংসার কি আছে, বুঝতে যদি স্বামী সংসার নিয়ে ঘর করতে হতো তাহলে কী জিনিস সেটা বুঝতে, থাকো তো একা, এরকম অনেক সময় শুনতে হয়েছে। আচ্ছা বলো তো, তোমরাই বলো, মানুষের কি একার সংসার হয় না? মেয়েকে নিয়েও কি সংসার হয় না? এই যে সংসারে শুধু কি স্বামীকে থাকতেই হবে? স্বামী না থাকলে কি সংসার হয় না? আমি আর মেয়ে যেই যে থাকি,
আমি আমার বাড়িতেই থাকি, ঠিক আছে, মানছি বাবা মা তাদের আলাদা বিষয়। আর আমার আর মেয়ের, তো আমার আর মেয়ের কি এটা সংসার নয় যেটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি, আমার মেয়েকে যত্ন করি, তাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাই, তারপরে টিউশনে নিয়ে যাই বা টিউশন থেকে নিয়ে আসি, ঘুরতে গেলাম একসাথে, এটা কি সংসার নয়? নাকি সংসারের জন্য শুধু স্বামীকে থাকতেই হবে, শ্বশুরবাড়ি থাকতেই হবে, তাই না? এটাও তো সংসার হতে পারে, মা মেয়ের সংসার কেন হয় না? পৃথিবীতে কত এরকম মানুষ আছে, কত মানুষ আছে যারা এরকম মা সন্তান একসাথেই সারা জীবনটা কাটিয়ে দেয়। তাদের কি সেটা সংসার নয়? আমাকে কি মেয়ের জন্য রান্না করতে হয় না? রান্না কি শুধু সংসারে স্বামীর জন্যই হয়? সন্তানের জন্য হয় না? বাবা মার জন্য হয় না? আর কারোর জন্য হয় না? শুধু কি স্বামী থাকলেই সংসার হয়? একারও তো অনেকের সংসার হয়, অনেকে যারা একা থাকে, বাইরে থাকে, সেও তো খুব সুন্দর করে গুছিয়ে তার নিজের সংসারটা করে, একার সংসার, নিজের পছন্দ মতো রান্নাবান্না করে, পছন্দ মতন খাওয়া দাওয়া করে, তাই না? সংসারটাকে গুছিয়ে রাখে। কত মানুষ তো আছে, কত মেয়ে আছে এরকম একা থাকে, কত ছেলে আছে একা থাকে, তারা কিন্তু সে গুছিয়ে সংসারটা করে। সংসারের জন্য সবসময় স্বামী থাকার, মানে স্বামী থাকতেই হবে তেমন কোনো ব্যাপার নয়, সংসারটা একারও হতে পারে, তাই না? দেখো, এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আবার দেখিয়ে দিলাম, কারণ এরকম আমাকে কয়েকদিন আগে একজন বলেছিল যে তুমি কী ক্রিম ইউজ করো বা কী টোনার ইউজ করো সেটা দেখিও, তাই তোমাদের সাথে কথা বলতে বলতে সেটা দেখিয়ে দিলাম। কেন, এটা কি আমার সংসার মনে হয় না? যেখানে আমি মেয়ের জন্য রান্না করি বা সব কিছু করি, এই যে সকালবেলা উঠে জামা কাপড় কেচে মেলে দিই বা এসে তারপরে ঘরটা মুছে নিই, এটা কি সংসারের কাজ নয়? কি বলো তোমরা, যারা আমাকে ভালোবাসো বা আমার ভিডিও দেখো, শুধু হয়তো ভালোবাসো না, তাদেরকে সবার কাছে আমার এই প্রশ্নটা থাকলো, উত্তর কিন্তু চাই আমার। হ্যাঁ, তো চলো, এবার দেখো অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর এই যে নাইটি পরে সোয়েটার পরে নিয়েছি, সোয়েটার তো এখন পরতেই হবে, না তো ঠান্ডা লাগবে ভীষণ। তারপরে ক্রিম টিম মেখে নিয়ে চুলটা আঁচড়ে এবার একটু মেয়ের কাছে বসবো, তার আগে একটু দেখে নেব কী খাওয়ার দাওয়ার আছে, সেটা খেয়ে নেব। খাওয়ার দাওয়ার না থাকলে তেমন কোনো অসুবিধা নেই, একটু জল খেয়ে নেব, তারপরে একদম ধরো রাত্রি 9:30টার দিকে খেতে বসে যাব। না, ইদানিং একটু মেয়ের পরীক্ষার জন্য একটু খেতে বসতে দেরি হচ্ছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল।